বাংলাদেশের জামায়াত ইসলামীর একজন এমপি, একেবারে মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর ওই অঞ্চল থেকে নির্বাচিত। এখন কী নাম কে জানে। তো তার এই যে এখানে যে একটা ছবি দেখলাম না, স্টিল ছবি, তো কত 17-18 বছর বয়সের একটা মেয়েকে নিয়ে এখানে এই যে দৃশ্য, এটা ভিডিও ব্যাপকভাবে প্রসারিত এবং এখন তো ওই যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তাই না? তো এইটা নিয়ে দেখলাম যে কত মানুষের কত কথা। তারপরে একটা পর্যায়ে দেখলাম যে ওই যারা নাকি জামায়াত ইসলামকে সাপোর্ট করে তাদের পক্ষ থেকে বলা হলো যে এইটা এআই দিয়ে তৈরি করা একটা ছবি। কিন্তু আমি ভিডিওটা দেখলাম যে ওই ভিডিওটা যা দেখা গেল তাতে এআই দিয়ে না, এবং সেইটা যে আসলেই তাই, অর্থাৎ এটা যে আসলেই বাস্তব, সেটা দেখলাম যে পরবর্তীতে বলা হলো যে ওই যে জামায়াত ইসলামের নেতার দ্বিতীয় স্ত্রী নাকি, দ্বিতীয় স্ত্রী, যে এই জন্যই যে খবর চলে আসছে জামায়াত এমপির ভিডিওটি এআই জেনারেটেড নয়, দ্বিতীয় স্ত্রী কিনা তা নিয়ে ধোঁয়াশা। অর্থাৎ ওই থেকে দাবি করা হয়েছে এটা হলো দ্বিতীয় স্ত্রী। এমনকি ওই একটা ভিডিওতে দেখলাম যে এই জামায়াত নেতার, এবং যেন তেন নেতা না, অলরেডি ইলেক্টেড এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সুতরাং এটা কিন্তু হালকা পাতলা কোনো বিষয় না। তো অন্য একটা ভিডিওতে দেখলাম যে তার প্রথম যে স্ত্রী উনি নিজেই কিন্তু ভিডিওতে এসে বললেন যে এই মরিয়ম, এই অল্প বয়সের মেয়েটার নাম হলো মরিয়ম, এই মরিয়ম নাকি তার দ্বিতীয় স্ত্রী। তো জামাত ইসলামের এই নেতার বয়স কত, আমার কাছে যেটা মনে হলো 60 থেকে 65 বছরের মতো, আর এই মেয়েটা 17-18 বছর, এসএসসি পরীক্ষা দিয়েছে এরকমই। তো এখানে এই যে দেখা যাচ্ছে তার প্রথম স্ত্রী, হ্যাঁ আমরা একটু এনলার্জ করে দেখি। এই প্রথম স্ত্রী যিনি, দেখলেই বোঝা যাচ্ছে যে কপালে ভাঁজ পড়ে গেছে, তাই না? মানে বয়োবৃদ্ধ হয়ে গেছে, অথচ মাননীয় যে এমপি অর্থাৎ সংসদ সদস্য, তার ছবিটাও আমরা একটু এনলার্জ করে দেখি। দেখা যাচ্ছে চুল দাড়ি তার পেকে গেছে, কিন্তু তার শরীরে কিন্তু ওই কোনো ভাঁজ টাস পড়ে না, যেটা আমরা দেখলাম যে তার স্ত্রীর চামড়া কিন্তু ভাঁজ পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এখন তো এটা বলাই বাহুল্য, পুরুষ মানুষ বাই ডিফল্ট লুচ্ছা, নিজের স্ত্রীর প্রতি ওই না আকর্ষণ বোধ করে না, স্ত্রীকে তালাকও দিতে চায় না বা তার নিয়ে সংসার করবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন চামড়ায় ভাঁজ টাস পড়ে গেলে স্বাভাবিকভাবে পুরুষ মানুষটা কী করে, অন্য একজনের প্রতি নজর পড়ে না। তো এখন এখানে যে অনেকগুলো ছবি টবি আছে, দেখা যাচ্ছে যে কোন হোটেলে জানি ছিল, সেখানে ওই 17-18 বছর বয়সী যে মরিয়ম, তার সাথে খুব ক্লোজ কিছু ছবি টবি আমরা দেখলাম। তো এইটা নিয়েই ব্যাপক আলাপ আলোচনা, ব্যাপক তোলপাড়। তো অবশেষে একটা পর্যায়ে এসে বলা হলো যে মরিয়ম নাকি তার দ্বিতীয় স্ত্রী। তো এইটা নিয়ে একটা আবার দেখা গেছে এখানে যে একটা ওই বায়োডাটা দেখা যাচ্ছে ওই মেয়েটার, তো যে তারিখের বায়োডাটা, এবং ওই বায়োডাটা নিয়ে গেছে আবার এই এমপির কাছে চাকরি সুপারিশের জন্য। তো জোর সুপারিশ করছে দেখলাম। তো আমরা বায়োডাটাটা একটু দেখি। এই বায়োডাটাতে তার চাকরি যাতে হয় জন্য জোর সুপারিশ করেছে। এখন কী চাকরির জন্য সে দরখাস্ত করতেছিল, ওই যে মেয়েটা, 17-18 বছরের মেয়েটা। তো দেখলাম যে একটা পোস্টে দেখলাম যে ওই 22 জুন এই বায়োডাটাটা তৈরি করা হয়েছে, আর কোনো একটা জায়গাতে বলা হচ্ছে যে, এবং ওই বায়োডাটাতে তার বৈবাহিক যে স্টেটাস, এটা তো লিখতে হয়, তো অবিবাহিতা ওই মরিয়ম লিখছে। আর এই এমপি এবং তার লোকজন দাবি করছে যে 17 জুন, হ্যাঁ এরকমই তো, 17 জুন নাকি তাকে বিয়ে করছে। তো 17 জুন যদি বিয়ে করে থাকে, তাহলে ওই 22 জুন যে বায়োডাটা হবে সেখানে তো আর অবিবাহিতা থাকার কথা না। এরকমও যুক্তি কেউ তুলে ধরার চেষ্টা করছে, আমি দেখলাম। তো এই ঘটনাটা দেখে ওই আজকে থেকে 4-5 বছর আগে ওই সোনারগাঁও যে রিসোর্ট, সেখানে ওই যে 501 নম্বর রুমে ওই যে মামুনুল হক, শহীদুল ভাই, মানে তার শহীদুল ভাইয়ের স্ত্রী
কি নাম জানি কি তাওবা না আমিনা তাওবা নাকি এরকমই তো। তো সেও কিন্তু ওখানে ছিল এবং এটা নিয়ে তো অনেক ঘটনা ঘটছিল। পরে তৌহিদি জনতা তাকে কিন্তু ছাড়িয়ে দিয়েছিল। এবং দেখেন যে অতঃপর এই মামুনুল হক সেও কিন্তু বলছিল যে তাকে বিয়ে করছে, যদিও কাবিননামা দেখাতে পারেন। এটা নিয়ে কত কথাবার্তা, বাট এই বিষয়গুলো বাংলাদেশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কোনো ইস্যু আমার কাছে সেটা মনে হয় না। কারণ অত বড় একটা ঘটনা 501 নম্বর রুমে ঘটানোর পর এই মামুনুল হক এখন কিন্তু একটা বিশাল নেতা কিন্তু, তাই না? তৌহিদি জনতা তার ওই কর্মকাণ্ড ভুলে গেছে। আর এখানে এখন এই জামায়াত ইসলামের নেতা একটা কাণ্ড করছে, এখন বিয়ে করছে নাকি করে নাই সেটা তো অনেক মানে এখন তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। বিয়ে হ্যাঁ মুখে মুখে করতেই পারে, তাই না? হয়তো কাবিন পরে করছে, এরকম হতে পারে না। অনেকে আমাকে বললো যে ভাই এই বিষয়ে আপনার একটা ভিডিও অবতারণা করা উচিত। তখন আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, এগুলো সবই তো দেখি যে ইসলাম বিরোধী এসব লোকজন। আরে ভাই এখানে এই যে জামাত ইসলামের লোক এই যে একটা মেয়েকে নিয়ে এখানে এই যে হোটেলে আছে, তো ওই মেয়ে বলছে, মেয়ের তারপরে তার ওয়াইফ বলছে, অর্থাৎ জামাত ইসলামের স্ত্রী বলছে তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে। তাহলে এটা নিয়ে এত উদ্বেগের কী আছে, বা এইটা নিয়ে আলাপ আলোচনার কী আছে, এটা তো আমার মাথায় ঢোকে না। অনেকে বলছে ওই জামাত নেতার বয়স হলো 65 বছর বা 70 বছর, আরে মেয়েটার বয়স 17-18 বছর। আরে ভাই এটাও তো কোনো সমস্যা নেই। ইসলামে তো মেয়েদের বিবাহের বয়স তো কোনো নির্ধারিত নয়। খোদ নবী নিজেই তো আয়েশাকে 6 বছর যখন বয়স আয়েশার, তখন নবী বিয়ে করেছিলেন না? তখন তার বয়স কত ছিল? 52 বছর। তো নবীর আদর্শ অনুসরণ করবে মুসলমানরা, এটাই তো স্বাভাবিক। তো সেই হেতু এখানে তারপরে 17-18 বছর বয়স, তো অনেক বয়স, তাই না? তো আমার কাছে এটা কোনো অন্যায় কিছু মনে হয় না। এটা যদি বিয়ে করে থাকে তাহলে তো কোনোভাবেই অন্যায় না, আর যদি বিয়ে না করে থাকে তাহলেও অন্যায়, তা কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ ইসলামে ওই যে মুতা বিয়ে তো সাময়িক বিয়ের একটা ব্যাপার, তাই না? তো 3 দিনের জন্য বিয়ে করলাম, 3 দিনের জন্য 10,000 টাকা হয়তো চুক্তি করলাম, তারপর 3 দিনে মজা টজা নিলাম, তারপরে ঠিক আছে সে হয়ে যাবে, তালাক হয়ে যাবে। হ্যাঁ, ঘটনা যদি এরকম হয় তাতেও তো আমি এখানে কোনো অন্যায় আর কোনো কিছু দেখি না। কিন্তু কিছু লোকজন এইগুলো নিয়ে ভিডিও বানিয়ে আসলে কী বুঝাতে চাচ্ছে ভাই, এইগুলো কারা করছে জানেন? আসলে প্রত্যেকটা পুরুষ মানুষ তো লুচ্চা। ঘরে বউ একটু বয়স টয়স হয়ে গেলে তার প্রতি আর আকর্ষণ অনুভব করে না, সে এখন অন্যের বইয়ের পিছনে ঘোরে। হ্যাঁ, পুরুষ মানুষ এরকমই, সুযোগ পাইলেই সেটা করবে বা অন্য মেয়ের পিছনে ঘুরবে। হারামজাদারা নিজেরাই কাম করবে, কিন্তু অন্যরা করলে তখন সমস্যা হয়ে যায়। এইটা নিয়ে যারা এখানে যত পোস্ট করছে, যত সমালোচনা করছে, এগুলো সব এলো বদমাস। এগুলো নিজেরাও এই ধরনের কর্মকাণ্ড করে, বুঝছেন? যান খোঁজ নেন। আর যদি কেউ করতে না পারে তাহলে বুঝবেন তার সক্ষমতা নাই, মানে পকেটে মাল নাই। আরে ভাই আপনার ঘরে বউ আছে, আপনি অন্য একটা মেয়েকে আপনি প্রেমের ফাঁদে ফেলায় ঘুরাবেন, তারা নিয়ে মজা ফুর্তি করবেন, তো পয়সা খরচ করা লাগবে না? সে বিনা পয়সায় ঘুরবে নাকি? না, তা তো করবে না। এখানে যে জামায়াত ইসলামের এমপির পকেটে টাকা আছে সেগুলো করতে পারে, সমস্যা নাই। কিন্তু এরে নিয়ে যারা ট্রল করছে বা এটা ওটা উল্টাপাল্টা করছে, ভাই ওরা নিজেরাও বদমাশ, ওরা নিজেরাও লুচ্চা। হ্যাঁ, ওদের পকেটে টাকা নাই, ও মজা মারতে পারে না, এই জন্য একটা সহ্য হচ্ছে না। এটা ঈর্ষা ভাই, এটা হিংসা, ঈর্ষা। আমার কাছে তো এটাই মনে হচ্ছে। আমি কিন্তু বারবার একটা কথা বলি, পুরুষ মানুষ হলে বাই ডিফল্ট লুচ্চা, এবং এইটা একেবারে সেই মানে বিবর্তনের সূত্রে এই কিন্তু এরকম। ওই আজকে থেকে মনে করেন যে হাজার বছর আগে, মনে করেন 15-20-30 হাজার বছর আগে যখন এই মানুষ জঙ্গলে বসবাস করতো, তখন একটা পুরুষের অধীনে 8-10-15-20টা নারী থাকতো। তো ওই যে বিষয়টা, ওটা তো ডিএনএ ধারায় এখনও প্রবাহিত। এখন মনে করেন সমাজ তৈরি হয়েছে, আইন করে দেওয়া হয়েছে একটা স্ত্রীর বেশি রাখা যাবে না, কিন্তু ভিতরে তো আশকাজ করে। ঘরে বউ আছে, বয়স হয়ে গেছে, তার প্রতি আর শারীরিক আকর্ষণ বোধ হয় না, এখন অন্যের প্রতি আকর্ষণ অনুভব করে। এটা তো ভাই স্বাভাবিক প্রবৃত্তি। পকেটে মাল থাকলে যে কেউ যখন ইচ্ছা খুশি এটা এনজয় করতে পারে, তাই না? যাদের মাল নাই, হারামজাদা, এইগুলাই এসে এই জামাত ইসলামের এই নেতার বিরুদ্ধে এই সমস্ত ট্রল করছে। ভাই ঘটনা এটাই, ওই যারা এই ফাল বাড়ে না,
দেখবেন যে অনেকেরই দেখবেন যে ঘরে বউ আছে বা তার গার্লফ্রেন্ড আছে বা কারোর সাথে প্রেম করে, ও হারাম যাতে অন্য আরও দুজনের সাথে ফষ্টি করে। তো তোরা নিজেরাই এই ধরনের হারামজাদা, তো লুচ্চা, তোরা এসে এই জামাত ইসলামের নেতার বিরুদ্ধে কথা কর না, হাজলামি করো। আর জামাত ইসলামের নেতা এগুলো ইসলাম বিরোধী তো কিছু করে নেই। অনেকে বলছে তারা ইসলামী রাজনীতি করে, সেই ধরনের কর্মকাণ্ড। আরে কিসের কর্মকাণ্ড? সে তো বলছে আমি তারা বিয়ে করছি। সো আপাতত দুইটা, আরও তো দুইটা করতেই পারে নাকি? আর যদি বিয়ে না করে থাকে, ঠিক আছে মুতা করছে, চাকরি দেবে, ইটস ওকে। তারা বলছে ঠিক আছে আমি তোমার চাকরি দিয়ে দেবো, তোমার এমনি তো চাকরি যদি পাইতে হতো তাহলে 2-4-5 লক্ষ টাকা ঘুষ দিতে হতো, তো ঠিক আছে আমার সাথে 2 দিন কাটাও, ওই 2-4-5 লক্ষ টাকা ওটাই হলো সেই তোমার মজুরি। হ্যাঁ, তো এটা হতে পারে না? পারে, তো সেটাও তো ইসলামে বৈধ। তাহলে এইটা নিয়ে কারা এখন উল্টাপাল্টা কথা বলতে পারে? যে শুধুমাত্র তারাই যাদের পকেটে মাল নেই, ওই রকম বান্ধবী জোগাড় করে মজা ফুর্তি করার সুযোগ পায় না। ভাই, ঘরে বউ থাকলে কোনো আপনি নারীকে আপনি ঘুরায় তার সাথে মজা নেবেন, সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে, বুঝছেন? তো যাদের পকেটে পয়সা নেই তারাই বস্তুতে এটা নিয়ে এই জামাত নেতারা নিয়ে যে ফাত্রামি করতেছে, এর আমি তীব্র প্রতিবাদ করছি। ধন্যবাদ।